মেস্তার চিকিৎসা। মেস্তা সাধারণত 3 ধরনের হয়ে থাকে: অ্যাপিডার্মাল ম্যালেজমা, ডার্মাল ম্যালেজমা ও মিক্সড। ত্বকের উপরের অংশে যে মেস্তা হয় তাকে বলে অ্যাপিডার্মাল ম্যালেজমা, আর ত্বকের ভেতরের অংশে যে মেস্তা হয় তাকে বলা হয় ডার্মাল ম্যালেজমা। এই 2 অংশ বিশিষ্ট মেস্তাই হচ্ছে মিক্সড মেলেজমা। অ্যাপিডার্মা মেলেজমার চিকিৎসা সহজ হলেও ডার্মাল মেলেজমার চিকিৎসা বেশ জটিল ও সময় সাপেক্ষ। এক্ষেত্রে ধৈর্যের বিকল্প নেই। তবে গর্ভকালীন মেস্তা হলে দুশ্চিন্তার কিছু নেই। সন্তান জন্মের পর ধীরে ধীরে এটি চলে যায়। মেস্তার চিকিৎসা প্রাথমিক অবস্থা শুরু করলে ভালো ফলাফল পাওয়া যায়। 2 হাইড্রোকুইনন ত্বকে লাগালে উপকার হতে পারে। এছাড়া ট্যাট্রিনয়েড, গ্লাইকোলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড ইত্যাদিও ব্যবহার করা যেতে পারে। বর্তমানে কেমিক্যাল পিলিং, মাইক্রোডার্মাব্রেশন ও পিআরপি থেরাপির মাধ্যমে মেস্তার চিকিৎসা করা হচ্ছে। এছাড়া মেস্তার চিকিৎসায় অ্যাজিলিক অ্যাসিড, ট্রানেক্সুমিক অ্যাসিড ইত্যাদিও ব্যবহার হয়। অনেকেই এগুলোকে ক্রিম মনে করে নিজের ইচ্ছে মতো ব্যবহার করেন। মনে রাখতে হবে এগুলো ক্রিম নয়, ওষুধ। তাই ত্বকে এসব ব্যবহারের আগে অবশ্যই একজন চর্মরোগ বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। মেস্তা প্রতিরোধ। নানা কারণে ত্বকে মেস্তা হতে পারে, তাই মেস্তা প্রতিরোধে এর সম্ভাব্য কারণগুলো বের করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মেস্তার একটি বড় কারণ হল তীব্র সূর্যালোক ও চুলার আঁচে দীর্ঘ সময় অবস্থান করা। তাই সূর্যের আলোতে বাইরে গেলে এবং রান্না করার আগে ত্বকের উন্মুক্ত অংশে ভালোভাবে সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে। বাইরে ছাতা ব্যবহার করতে হবে। সানস্ক্রিনের ক্ষেত্রে উচ্চ এসপিডিএফ যুক্ত সানস্ক্রিন বেছে নিতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হরমোনাল সমস্যা আছে কিনা তা শনাক্ত করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। শরীরের অভ্যন্তরীণ সমস্যা ঠিক না হলে মেস্তা বারবার ফিরে আসে, তাই এর কারণগুলো দূর করতে সবচেয়ে বেশি জোর দিতে হবে। নিয়মিত ফলমূল ও শাকসবজি খেতে হবে। যথাসম্ভব সূর্যালোক এড়িয়ে চলার চেষ্টা করবেন।